পাড়ার এক তরুণ যুবক নাম রাফি। প্রতি সপ্তাহে একদিন করে সে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েদের ডেকে আনে নিজের বাড়িতে। এরপর রাফি হাসি মুখে বলে, আজ আমরা সবাই একসাথে খিচুড়ি খাবো। এ কথা শুনে ছোট ছোট ছেলেমেয়েগুলো আনন্দে চিৎকার করে ওঠে, ওয়াও, খিচুড়ি দারুণ, কি মজা কি মজা। তারপর সবাই একসাথে খেতে শুরু করে, মন ভরে পেট ভর্তি করে সবাই খেয়ে নেয়। খাওয়া শেষে সবার মন আনন্দে ভরে যায়। এরপর রাফি সবাইকে বসিয়ে বলে, আমি কি তোমাদেরকে একটা ভালো বিষয় কিছু কথা বলতে পারি? সবাই একসাথে উত্তর দেয়, অবশ্যই ভাইয়া, আমরা সবাই শুনতে রাজি। তখন রাফি বলতে শুরু করে যে, তোমরা জানো আমরা মানুষ, আমাদের দায়িত্ব শুধু খাওয়া দাওয়া নয়, আমাদের বাড়ি ঘর পাড়া রাস্তাঘাট সবকিছুই সুন্দর রাখা, সেটাও আমাদের দায়িত্ব। সবাই সংহত হয়ে বলে উঠল, হ্যাঁ ভাইয়া, অবশ্যই। এরপর রাফি আবার জিজ্ঞেস করল, বলো তো, রাস্তায় যেখানে সেখানে কলার খোসা, পটেটো চিপসের প্যাকেট বা যে কোনো কাগজপত্র ফেলা কি ঠিক? সবাই একসাথে বলে উঠল, না না ভাইয়া, এটা ঠিক না। তখন রাফি হেসে বলে, তাহলে আজ থেকে কে কে রাজি হাত ওঠাও, কে কে আর রাস্তায় আবর্জনা ফেলবে না? সবাই এক বাক্যে হাত উঁচু করে বলে উঠল, আমি রাজি, আমরা রাজি, আমরা আর কখনো রাস্তাঘাটে কিছু ফেলবো না। এর পরের দিন থেকেই সবাই কথা রাখা শুরু করে দিল। কিছুদিনের মধ্যে পাড়ার বাড়ি ঘর ও রাস্তাঘাট ঝকঝকে চকচকে হয়ে যায়। পাড়ার মানুষজন ধীরে ধীরে রাফিকে ভালোবাসতে শুরু করে দিল, কারণ সবাই বুঝতে পারল যে এই যুবক রাতের জন্যই আমাদের পাড়ার সমস্ত কিছু এত পরিবর্তন হওয়া শুরু করে দিচ্ছে। এখন আর কেউ রাস্তায় কিছু ফেলে না, এমনকি কেউ ফেলতে চাইলে ছোট ছোট ছেলেমেয়েগুলোই নিষেধ করে, বোঝায় যে না, এটা ঠিক না, আমরা মানুষ, আমাদের রাস্তাঘাট মানুষের মতো পরিষ্কার থাকা উচিত, রাস্তাঘাট কখনোই ডাস্টবিন হওয়া উচিত না। কিছুদিনের মধ্যেই সেই পাড়াটি আশেপাশের অন্যান্য এলাকার মানুষদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল। সবাই সেই পরিচ্ছন্ন পাড়ার প্রশংসা করতে শুরু করে দিল। এক তরুণের উদ্যোগেই পশুত্বময় জীবনের পরিবেশ বদলে গিয়ে গড়ে উঠল একটি সত্যিকারের মনুষ্যত্বময় পরিবেশ।